ঘরের হিরো হচ্ছে দরজা, সেখানে যদি দরজার মধ্যে এইরকম জং পড়ে যায় তাহলে কিরকম লাগে দেখতে বলো তো? ভীষণ বাজে লাগে। এইটা হচ্ছে আমাদের সদর দরজা বৃষ্টির কারণে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে। মাত্র 2 বছর হয়েছে দরজাটি লাগানো হয়েছে, তার মধ্যেই এরকম অবস্থা। বলো তো কী করা যায়? আমি একটা সলিউশন পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো তো তোমাদের ভালো লাগে কিনা। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই সলিউশনটা ভালো লাগলো কিনা, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু অনেক ভেবে চিন্তে এটা কিন্তু ভাবলাম, তো বাইরে পয়সা দেওয়ার থেকে আমি যখন নিজেই পারি তখন নিজেই করে নিই। সমস্যা নেই, সমস্যা কোথায়? নিজে একবার ট্রাই করে দেখতে কোনো সমস্যা নেই। মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে অনায়াসে সব জিনিস সমাধান করাই যায়। চলো, বাজার থেকে আমার হাজব্যান্ডকে বললাম তুমি রেড কালার পিচ পিচ চেরি কালারটা একটু নিয়ে আসো। রেড চেরি, ঠিক আছে, রেড চেরি কালারটা এনে দিল, আর হোয়াইট এনে দিয়েছে, হোয়াইট। আর রেড চেরিটা আমি নিয়ে অল্প একটু করেই দেখলাম যে কেমন হয় দেখি। তো চলো, আমি আগে শিরিষ কাগজ দিয়ে এগুলোকে ভালো করে ঘষে নিয়েছি, দিয়ে মরচে পড়ার ওগুলোকে ভালো করে তুলে নিলাম, যাতে একটাও জং না ধরে। যদি জং ধরে না, রং করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়। সেই কারণে আমি আগের থেকে ভালো করে শিরিষ কাগজ দিয়ে রঙগুলো তুলে নিয়েছি, যেগুলো মরচে পড়ে গেছিলো। ভালো করে ফ্রেশ করে দেওয়ার পুছেও নিয়েছি। পুছে নেওয়ার পরে তারপরে আমি একটা বাটির মধ্যে রঙটা ঢেলে, কিছু মেশাইনি, আগে একটু নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে রঙটা ঢেলে আমি রং করা স্টার্ট করে দিলাম। এই তুলিটা কিন্তু আমার ঘরেই ছিল, আগে থেকে কেনার কোনো দরকার নেই। কিছুদিন আগে তোমরা নিজেই দেখেছিলে আমি একটি আলমারি রং করেছিলাম নিজেই, তো সেখানে সেই তুলিটা রয়ে গেছিলো। তো অসুবিধা নেই, এই তুলি দিয়ে তো এক কাজে দুই কাজ হয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, যারা রং করে তারা তো অনেকে জানে না রঙের তুলিগুলো না শক্ত হয়ে যায়। সেই কারণে কি করা যায়, সেই কারণে করতে হবে কি বলো তো, তোমাদের তারপিন তেল বা যে কোনো কেরোসিন তেলের মধ্যে তুমি ভিজিয়ে রাখতে পারো, ঘরেই থাকে সবার বাড়িতেই। কেরোসিন তেলে ভিজিয়ে রাখবে, দেখবে তোমাদের ব্রাশগুলো নরম হয়ে যাবে, আর যে রঙগুলো লেগে থাকে সেগুলোও কিন্তু উঠে আসবে। এরমভাবে তোমরা কিন্তু ব্রাশের পর তোমার রঙের পর রং করতে পারো, আর ব্রাশ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তোমাদের দ্বিতীয় লুকটা আবার পরে দেখাবো। পুরোপুরি রংটা যেহেতু ছোট, পুরো দরজাটা কমপ্লিট করতে পারিনি, তোমাদের নেক্সট দিন অবশ্যই আমি পুরো ভিডিওটা দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখো, এটা তোমাদের জন্য, যাতে প্রতিটা মানুষ যাতে সব কাজে পারদর্শী হয়, সেই কারণেই আমার এই ভিডিওটা দেওয়া। প্রতিটি মানুষ নিজের দক্ষতায় একটা কিন্তু জায়গা করেই থাকে, সেখানে পিছিয়ে থাকার কোনো জয়ী নেই। সবাইকে এগিয়ে যেতে হবে, তাই না বলো? তো তুমি কিছু পারো না, এটা কিছু কোনো কথাই না। নিজেকে আগে তৈরি করো, নিজেকে আগে বলবে যে না আমি পারবো, আগে নিজের চেষ্টা করো, তারপরে দেখবে সব কাজই সমাধান হয়ে যায়, এবার সব কাজই সহজ হয়ে যায়। চলো, আমার রং করা প্রায় নিচটুকু প্রায় শেষ, তোমরা দেখতেই পাচ্ছ আফটার অ্যান্ড বিফোরের লুকটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর কেমন লাগলো আমার আইডিয়াটা, নিজেই কিন্তু বের করেছি, অবশ্যই কিন্তু জানাবে। আর জানাতে কিন্তু ভুলো না যে কমেন্ট বক্সে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে যদি নতুন নতুন আইডিয়া থাকে আমাকেও কিন্তু একটু শেয়ার করো, তাহলে কিন্তু আমিও কিন্তু তোমাদের থেকে একটু ইন্সপিরেশান হব। আর দেখো, শেখার কিন্তু কোনো শেষ নেই, সব বুড়ো থেকেও শিখতে পারবে, বাচ্চা থেকেও শিখতে পারবে, শেখার কোনো শেষ নেই। সেই কারণে বলবো, তোমাদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই বলো, আমি সেই আইডিয়াটা ট্রাই করে দেখতে চাই। দেখো, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। এই পুরো দরজাটা কমপ্লিট করতে পারিনি, সেই কারণে নেক্সট ভিডিও তো আসছে তোমাদের। সবাই একটু ওয়েট করে থেকো, আর সবাই একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। চলো, বাই বাই।